রমজান মানে ভিন্ন মাস, রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান মাসে প্রস্তুতির মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে আল্লাহর মাঝে নিজেকে হারিয়ে ফেলার মাস। এটাই মাহে রমজান। আর যারা ইমানদার ভাইয়া, যাদের কবর আখিরাত মনে আছে, যারা পরকালকে বিশ্বাস করে, দিবানিশি জাহান্নামের ভয়ে যারা কাঁদে, যারা জান্নাতের আশা করে, খোদার কসম তাদের কাছে রমজান সর্বশ্রেষ্ঠ মাস। সারা বছর আমরা কিতাবে পড়ছি আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নেক বান্দারা সারা বছর দিলে দিলে অপেক্ষা করতেন, আল্লাহ আরেকটা রমজান হায়াত দেন, আরেকটা রমজান হায়াত দেন, আরেকটা রমজান, আরেকবার সবে কদর পেতে চাই, আরেকবার এতেকাফ করতে চাই, আরেকবার মাওলা তারাবি পড়তে চাই, আরেকবার 70 গুণ নেকি সব কিছুতে আমি অর্জন করতে চাই। আমার আরেকবার সুযোগ দেন। আমার আখিরাত লম্বা মাওলা, আমার পরকাল লম্বা, অতএব আমাকে আরেকটু সুযোগ দেন। এজন্য রমজান মাস এটা বড় মোবারক মাস, এটা দামি মাস মুমিনের কাছে। সবার কাছে একরকম না, সবার কাছে একরকম না বাবা। যার কাছে যেমন কদরও করে তেমন। আমার একজন উস্তাদ আছেন হযরত মাওলানা মুফতি মুস্তফা মাহমুদি, কুমিল্লা বাগমারা লালমাই এলাকার অনেক বড় আল্লাহওয়ালা হুজুর, আমার উস্তাদ। এই হুজুরে আমরা ছাত্র জীবনে দেখতাম, হুজুরে কইতো আল্লাহ কেমন, যার মনে যেমন, যার মনে যার মনে যেমন, যে দিলে দিলে যেমন ভাবে আল্লাহ তাআলা তার আচরণও তার সাথে করে। আমি আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসিতে, আমি আমার বান্দার ধারণা অনুপাতেই তার সাথে আচরণ করি। আমার বান্দা আগেই কয়, আগেই বলে না সুদে না লইলে, কিস্তি না লইলে। আমার বান্দা নিজেই বলে না কেমনে সংসার চলবো, আল্লাহ বলে আমিও তারে এমনই বানায় রাখি। কারণ তুই তো আমার উপরে কোনো আস্থাই রাখো নাই, তুমি আস্থা রাখছো সুদের উপরে, কিস্তির উপরে, তো তুমি যেমন আমার আচরণও তেমন, আমার আচরণও তেমন। এসব ব্যাপারে বান্দা আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা রাখে যেমন, আল্লাহ তাআলাও তার সাথে আচরণ করে তেমন। তো এই জন্য বললাম মাহে রমজান আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মুমিনের কাছে গুরুত্বপূর্ণ মাস। ইমানদারের হৃদয় এটা, ইমানদারের কলজা এটা, ইমানদারের অপেক্ষা এটা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 2 মাস লাগাতার আল্লাহর কাছে রমজান ভিক্ষা চাইতেন। 2টা মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই 2টা মাসে আমারে হায়াত ভিক্ষা দেন, বরকত দেন, আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মানে রমজানের আগের 2 আরবি মাস আল্লাহর কাছে বরকত চাইতেন হায়াতের, আর রমজান পর্যন্ত পৌঁছতে চাইতেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 মাসের আমল ঘাটতি ছিল কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 ঘন্টার মধ্যে গাফেল থাকতেন কখন? নাউজুবিল্লাহ। আল্লাহকে ভুলে থাকতেন কখন? এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ ব্যবহার করতেন, যে আমরা যে তসবিহ গুনি, তখন উনি চমৎকার উত্তর দিছে যে শোনো বাবা, তসবিহ তো ব্যবহার করে সে যে আল্লাহকে ভুলে যায়, ফলে তসবিহ হাতে থাকলে এই তসবিহ তারে আল্লাহর কথা মনে করায় দেয়, তখন সে আবার পড়ে, আবার ভুলে যায়, আবার তসবিহ দেখলে মনে পড়ে। তো তসবিহ তো মনে করায় দেয় আল্লাহর কথা, তো যে ভুলে যায় তাকে না মনে করাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ পড়তেন কিনা, ব্যবহার করতেন কিনা তুমি জানতে চাইছো? আগে তো তুমি বলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কখন? তিনি আল্লাহকে ভুলতেন কখন? তিনি তো কখনোই ভুলতেন না।
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম